কৃষ্ণ ওম অখণ্ড মঙ্গলাকারং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনৈভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাচাপি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত শুধু ভক্তজন ভক্তিমতী মায়েরা চরণে অধমের অনন্ত কোটি প্রণাম। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি সবারই জানা, অর্থাৎ নিত্যানন্দ মিস্ত্রির সহধর্মিনীর পরলোক গমন। কয় মাস হইল? 6 মাস আগেই তিনি পরলোক গমন করেছেন। তো আজকের যে আয়োজনটি, এই আয়োজনটি মূলত তখন করার একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু দেখা গেল এলাকার যারা একটু কি বলে এই সমস্ত কার্যকলাপের সঙ্গে পরিচালনায় জড়িত থাকেন তারা তখন এটাকে একটু স্থগিত করেছিলেন, মানে সিজনের কারণে, অর্থাৎ সিজনটা ছিল বর্ষা সিজন, এই জন্য যে না যদি ইচ্ছা থাকে আর বিধাতার আশীর্বাদ থাকে তাহলে এটা শুকনো মৌসুমেও করা যায়। তো আজকের মূলত সেই যেটাকে আমরা বলি ভুরি ভোজন, সেই ভুরি ভোজনের আয়োজন। তো আমরা সবাই এক পেট ভোজন করে চলে যাব, তাই না? আজকের যে কর্তৃপক্ষ আমাদের দেখেছেন, ওরা আছে 4 ভাই, 3 ভাই আর বোন আছে একটা, না 1 বোন, 3 ভাই আর 1 বোন। আর মূলত ওরা লেখাপড়া বেশি না করতে পারলেও সবাই মোটামুটি কাজের মধ্যে আছে। মেয়েটা বিবাহ দেওয়া, এদিক থেকে পরিবার এখন গুছানো হয়ে। তো আজকে ওরা আপনাদেরকে ডেকেছেন। প্রথম যে কথাটি বলবো, ওদের আদর আপ্যায়নে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো আপনারা মহৎ গুণে ক্ষমা করবেন, এই প্রার্থনা আপনাদের চরণে। আর দ্বিতীয় যে কথাটি, এই যে নিরীপেন বা পুণ্য ওদের যে মা, তিনি চলে গেছেন কালের টানে, সবাইকেই যেতে হবে। তবে সঙ্গে আমরা কেউ কিছু নিতে পারবো না, যাবে শুধু তার কৃত কর্মের ফল, এছাড়া আর কিছুই যাবে না। তিনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন সেই কর্মের ফল তিনি পাবেন, আর যদি কোনো খারাপ কাজ করে থাকেন তার জন্য যে ফল সেটাও তাকে ভোগ করতে হবে। অর্থাৎ সোজা কথা, পাপ পুণ্য দুটোই তাকে ফল ভোগ করতে হবে। তবে পাপের যে ফলটা সেটা আগে ভোগ করতে হয়। পাপের ফল ভোগ শেষ হলে পরে এরপরে তাকে ওই পুণ্যের জন্য আবার তার জন্য হয়তোবা ভগবান দেখা যায় এই যে মানব কুলে ছিল এর চেয়ে একজন উন্নত মানব বা একজন বৈষ্ণবী মায়ের গর্ভে তার কি হতে পারে, আবার ভগবান তাকে পাঠাতে পারেন যদি পুণ্যকর্ম কিছু থাকে। তবে যে এই যে আয়োজন, এটাও আমাদের বৈদিক যে আচার, সেই বৈদিক আচারেরই একটা অঙ্গ। কেননা এই যে আমরা ভার্যা গ্রহণ করি, এই ভার্যা গ্রহণ করার একমাত্র কারণ হলো একটা পুত্র সন্তান কামনায়। পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনার্থ, অর্থাৎ পুত্র কামনায় একজন সহধর্মিনী বা আমরা স্ত্রীকে বরণ করে নেই পুত্র কামনায়। আর এই পুত্রের কার্য কি, মা বাবা যখন চলে যায় তখন তার মূলত সেই কি বলে অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে শুরু করে আদ্য শ্রাদ্ধ আদি যা কিছু আছে এবং ভুরি ভোজন, গয়ায় পিণ্ডদান, এগুলো হলো একজন আদর্শ পুত্রের কাজ বা করণীয়। মূলত সেই কাজের জন্যই আপনারা তাকে আপনাদের সকলকে ডেকেছেন।
তো আপনারা আশীর্বাদ করবেন। যদি এই পুণ্য বা ওদের যে মা, তিনি যদি কোনো ভুল ভ্রান্তি কারো কাছে করে থাকে, কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা মহৎ গুণে ক্ষমা করবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন গোবিন্দ যেন তার জ্ঞাতে অজ্ঞাতে যে সমস্ত ভুল ত্রুটি করেছেন সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে মার্জনা করে তার রাঙ্গা চরণের জন্য গোবিন্দ তাকে একটু স্থান দেন বা জায়গা দেন। এই প্রার্থনাটুকু আপনারা সবাই করবেন। এখনই করলে ভালো। আগাবো না, শেষ করব? আগাবো না? আচ্ছা, একটু তো বিষয়টা হলো, এখানে আমাদের একটা চিরায়ত প্রথা আছে রামায়ণ গান, তাই না? এখানে রামায়ণ গানের আয়োজন হয়নি, তবে রামায়ণ থেকে পাঠ হয়েছে। এই রামায়ণ গ্রন্থখানি এমন একটা গ্রন্থ, যে গ্রন্থখানা হলো একটা সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা কিছু দরকার সব তত্ত্ব এই রামায়ণের মধ্যে নিহিত আছে, সব দিক নির্দেশনা এখানে পাওয়া যায়। এখানে যদি দেখেন, সেই রাম লক্ষ্মণের মতো পুত্র যার থাকে, মাতৃ আদেশ, মা চেয়েছিল যে 14 বছরের জন্য বনবাস, পিতা দিতে বাধ্য হলেন, কারণ অঙ্গীকারবদ্ধ ছিলেন। আচ্ছা, পিতার আদেশে রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে বনে চলে গেল। তাহলে এখানে প্রথম কথাই হলো পিতার আদেশ কি মান্য করা। ওটাকে অগ্রাহ্য করেও তো রাম লক্ষ্মণ বনে না গিয়ে পারতেন না, কিন্তু পিতার আদেশ কি করলেন, এক বাক্যে মাথায় তুলে নিয়ে বনে গেলেন, সঙ্গে সীতা মা চলে গেলেন। আচ্ছা, ভরত গেলেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আসলেন। ওই যে পিতৃসত্ত্ব ভঙ্গ হয়, শেষ পর্যন্ত বলেছিল যে তুমি গিয়ে রাজকার্য পরিচালনা করো। আমার ভরত বলেছিল, বাবা তোমার মতো ভাই যার থাকে তাকে বনে বা বনবাসী করে আমি ওই রাজ সিংহাসনে বসবো না, দয়া করে তুমি তোমার পাদুকা যুগল দিয়ে দাও। ওই পাদুকা যুগল আমি সিংহাসনে বসিয়ে আমি রাজকার্য, তোমার আজ্ঞাবহ দাস হয়ে আমি রাজকার্য পরিচালনা করব। এখানে দেখেন, ভাইয়ের প্রতি ভাইয়ের, অর্থাৎ বড় ভাইয়ের প্রতি ছোট ভাইদের যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এর জ্বলন্ত প্রমাণ। আর একটু কথা বলি, বনবাসে থাকাকালীন যখন 14 বছর বনবাস হয়ে গেল, এসে আবার রাজপাটে বা রাজ সিংহাসনে বসলেন। লক্ষ্মণ কি করেছিল, ছত্র ধরে দাঁড়িয়েছিল, ঘুমে পড়ে যাচ্ছিল। আচ্ছা, ভরত কি করছিল, পাখার বাতাস করছিল। তো এইখানে ওই যখন বনবাস থেকে আসলো, জিজ্ঞাসা করেছিল, এই যে যুদ্ধ হলো, এই যে যুদ্ধে তোমরা কে কোন বীরকে নিধন করেছো? তদুত্তরে রাম বলেছিল, আমি রাবণ এবং কুম্ভকর্ণকে বধ করেছি। আর লক্ষ্মণ বধ করেছে ইন্দ্রজিৎকে। অগস্ত্যমুনি প্রশ্ন করেছিল, অগস্ত্যমুনি তখন বলেছিল, ইন্দ্রজিতের মতো বীরকে বধ করা এটা দুঃসাধ্য ব্যাপার, কারণ যে লোক সেই 14 বছর অনিদ্রায় অনাহারে এমনকি নারীর মুখ দর্শন করে না, একমাত্র সেই ব্যক্তিই পারে ইন্দ্রজিৎকে বধ করতে। এই কথা শুনে রাম আশ্চর্যান্বিত হয়ে গেল। তাহলে আমার ভাই লক্ষ্মণ কি 14 বছর নিদ্রা যায়নি? 14 বছর কোনো আহার করেনি? 14 বছর কি নারীর মুখ দেখেনি বা দর্শন করেনি? বিশ্বাস অতটা হলো না রামের। তখন বলেছিল যে, দাদা আমি 14 বছর খাইনি, কেমনে তুমি বোঝো আগে? বলছে, প্রতিদিন তুমি আমাকে ফল সংগ্রহ করার জন্য পাঠাতে, আমি ফল নিয়ে আসলে বলতে, ভাগ করে দিয়ে বলতে, এই ধরো। আমি ধরতাম, কিন্তু কোনোদিন আমাকে তুমি খাওয়ার অনুমতি দেওনি। তাই আমি ওই 14 বছরের যত ফল, সমস্ত ফল সংগ্রহ করে রেখেছি। রাম বলল, তুমি দেখাতে পারবে? বলছে, দাদা আমি দেখাতে পারবো। হনুমানকে আদেশ দিল, যাও তুমি এই 14 বছরের ফলগুলো নিয়ে আসো।
হনুমানের মনে একটু অহংকার জাগলো, গিয়ে দেখলো যে এই কয়টা ফল, এটা নিতে তো আর আমাকে প্রভুর আদেশ দেয়া লাগে না, একটা বানরকে পাঠিয়ে দিলেই হতো। হনুমান যখন ওই ফলের স্তূপটাকে জাগানোর চেষ্টা করলো, দেখা গেল যে ওজন এত হলো, হনুমান এত বড় বীর, সে জাগাতে পারলো না। এই যে অহংকার, এই সংসারে আমরা আছি, অহংকার আমরা যেন না করি, কারণ অহংকার আসলে সব শেষ হয়ে যায়। এরপর লক্ষণকে আদেশ দিলেন, লক্ষণ গিয়ে ফল নিয়ে আসলেন, বলছে ফল গণনা করো। 14 বছরের ফল গণনা করে দেখা গেল মাত্র 7টা ফল কম। রাম বলল, তুমি বলেছো আমি এই 14 বছরে কোনো ফল আহার করিনি, তাহলে এই 7টা ফল তো তুমি আহার করেছো। বলেছে, দাদা এই 7টা ফল মূলত আমরা এই 7 দিন ফল সংগ্রহ করিনি বা করা হয়নি। কোন 7 দিন? এক যেদিন বনবাসে বসে আমরা আমাদের পিতার মৃত্যু সংবাদ পেয়েছিলাম, সেদিন বাবার শোকে শোকাতুর হয়ে আমাদের ফল সংগ্রহ করা হয়নি। 2, যেদিন রাবণ সীতাকে হরণ করেছিল, সেদিন আমি মাতৃ শোকে বিহ্বল হয়ে সেদিনও আমি ফল সংগ্রহে যাইনি, সেদিনও আমরা উপবাসে ছিলাম। 3, নম্বরে ইন্দ্রজিৎ যেদিন সীতাকে কি করেছিল, মায়া সীতাকে কেটেছিল, সেদিনও ফল সংগ্রহ করা হয়নি। ইন্দ্রজিৎ আমাদেরকে দুভাইকে যেদিন নাগপাশে বন্দি করেছিল, সেদিনও ফল সংগ্রহ করা হয়নি। এরপরে বলি রাজা যেদিন আমাদের দুভাইকে পাতালে বন্দি করেছিল, সেদিনও আমাদের ফল সংগ্রহ করা হয়নি। আর সর্বশেষ যেদিন রাবণকে পরাস্ত করে আমরা মা সীতাকে উদ্ধার করেছিলাম, সেদিন ওই মাকে ফিরে পাওয়ার আনন্দে উল্লসিত হয়ে ওদিনও আমাদের ফল সংগ্রহ করা হয়নি। রাম চিন্তা করলো, লক্ষণের মতো ভাই যার এই সংসারে থাকে, তার তো কি জীবন ধন্য, জনম ধন্য। আচ্ছা, এবারতে তুমি অনিদ্রায় ছিলে 14 বছরের প্রমাণ কি? বলছে, দাদা বনের মধ্যে তুমি মা জানো কি নিয়ে একটা পর্ণ কুটিরে থাকতে। বলছে, তুমিও তো তোমার আলাদা একটা কুটির ছিল, সেই কুটিরে থাকতে। বলছে, না দাদা, তুমি যখন মা জানো নিয়ে নিদ্রা যেতে, আমি দ্বারে সবসময় প্রহরায় থাকতাম, যাতে কেউ তোমাদের উপর আক্রমণ করতে না পারে। আমি এই 14 বছর নিদ্রা যাইনি। বলছে, একদিন নিদ্রা এসেছিল, আমি সেই নিদ্রাকে কি করেছিলাম, বান আঘাতে আমি সেই নিদ্রাকে কেটে দুভাগ করেছিলাম। বলেছিলাম, আমরা যেদিন আবার হারানো রাজ্য ফিরে পাবো, দাদা যেদিন আবার সিংহাসনে বসবে, সেদিন দাদার ডানে আমি ছত্র ধরে দাঁড়িয়ে আমি সেদিন নিদ্রা যাব। তাই দাদা আজকের আমার এই ছত্র ধরা অবস্থায় ছাতাটা একবার পরে গিয়েছিল, আমার ঘুম পেয়েছিল তাই। বলছে, 14 বছর যে তুমি নারীর মুখ দর্শন করনি, এর প্রমাণ কি? ঋষ্য মুখে যখন, বলছে দাদা হ্যাঁ এর প্রমাণ আছে। ঋষ্য মুখে যখন ওই যে সীতা দেবীর পায়ের নুপুর গলার হার পেল, সুগ্রীবকে ডেকে বলেছিল যে দেখো তো লক্ষণ এইটা চেনে কিনা। লক্ষণ তদুত্তরে বলেছিল, দাদা এই যে পায়ের নুপুরটা এইটা মা জানো কি, কিন্তু গলার হারটা কার এইটা আমি জানি না। বলছে, কেমন কথা বলছো? বলছে, হ্যাঁ দাদা, এই 14 বছর আমি শুধু আমার মায়ের চরণের দিকে তাকিয়েছি, মায়ের মুখপানে আমি কোনো দিন তাকাইনি। তাই আমি মায়ের চরণের নুপুরটা চিনতে পেরেছি, মায়ের গলার যে হারটা তা আমি চিনতে পারিনি। এই হলো লক্ষণের মতো ভাই। যাই হোক, অনেক কথা বলেছি, তবে আমরা এই সংসারটাকে যদি আমরা একটা সুন্দর সংসার করতে চাই, এই সংসারটাকে যদি আমরা নন্দন কানন করতে চাই, রামায়ণের প্রতিটা টপিক থেকে, প্রতিটা পাঠ থেকে আমাদের এমনি অসংখ্য শিক্ষা আছে। তো যাই হোক, অনেক কথা বলেছি। এবার কি প্রার্থনা করবেন কাকা? এবার একটু আমরা প্রার্থনা করব। প্রার্থনা পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয় কাকা ফণীভূষণ রায়। ওঠেন 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 ওঠেন। যে কয়দিন করেন, এর